নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 28 মে 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ এবং আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলছেন। বর্ষা আরও বেশ কিছু জায়গায় প্রবেশ করলো, নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলায় কবে বর্ষা প্রবেশ করতে পারে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। প্রথম কথাই রয়েছে, একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, তার মধ্যে যে সবথেকে বড় ব্যাপার রয়েছে, উড়িষ্যা সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্য মূলত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং যেভাবে গরম পরিস্থিতি চলছিল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, তার অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আর একটু তাপমাত্রা নামতে পারে, কারণ আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর। তবে আজকে যা পূর্বাভাস সকালের দিকে রয়েছে, সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা অন্তত সকালের দিকে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। তবে আজকের পর থেকে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও একটা পরিবর্তন আসছে, বৃষ্টি কমে যাওয়ার পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে আপডেট বা তথ্য রয়েছে, তাতে বলা হয়েছে যে দুপুর থেকে রাতের মধ্যে প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি বাড়বে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, সেখানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে এখনও জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই প্রত্যেকটা জেলার দিকে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা। প্রত্যেকটা জেলার দিকে দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। পাশাপাশি হবে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি। তবে পূর্ব বর্ধমান, নদিয়া এবং সংলগ্ন হুগলির কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার করে মেনশন করেছেন যে পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। এছাড়া ঝাড়খণ্ডের দিকের যা তথ্য রয়েছে, সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি এবং 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা প্রধানত পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে যে আপডেটটা আমরা পেলাম, যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আজকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হবে। তবে পূর্ব বর্ধমান এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে, সেখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে সেরকম দেখতে পাচ্ছি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানেও হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে। তবে যেটা আপডেট বড় ধরনের রয়েছে, যে আগামীকাল শুক্রবার 29 মে তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে, এমন একটা তথ্য রয়েছে। আর আজকে রাতের দিকের যা তথ্য রয়েছে, তাতে রাতের দিকে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে এগোবে, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রাজশাহী, মেহেরপুর, ঢাকা এই প্রত্যেকটা জায়গার দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং ভারতবর্ষের বিশেষ করে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে আজকে মাঝ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। আগামীকাল শুক্রবার যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, সেখানে আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি কি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি করে থাকবে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে আগামীকালও 29 মে তারিখে, এমনটা তথ্য দিয়েছেন ওয়েদার অফিস। যে জেলাগুলোর নাম করলাম, সেই জেলাগুলো বাদ দিয়ে অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঝড় কিছু কিছু এলাকার ওপর দিয়ে থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তবে কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃষ্টি অনেক কমে যাবে। দু এক জায়গায় হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সেদিকে বিরাট ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টিটা মূলত বিক্ষিপ্ত আকারে হবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে।
30 তারিখের ক্ষেত্রে কি হতে পারে, শনিবার উত্তরবঙ্গ, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সেদিকে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত হতে পারে। তবে 30 তারিখে এই তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গাতে, নয় দু এক জায়গায় কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে। তবে বিরাট ধরনের কিছু আপাতত থাকছে না, অন্তত 30 তারিখের দিকে। তাই এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। এবার আপনাদের জানাবো বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে। তার আগে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা বেশ কমেছে, আগামী 2 দিনে আর একটু কমতে পারে, তার পরবর্তী 3 দিনে সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না। তাই দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল দুর্যোগটা বেশি, উত্তরবঙ্গে আজকে কিছু কিছু জায়গায় আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দুর্যোগের পূর্বাভাস কিছুটা থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস আপাতত থাকছে না। গতকাল বর্ষা আরও বেশ কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে, বিশেষ করে রয়েছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে সমস্ত জায়গাগুলোয় প্রবেশ করা বাকি ছিল সেখানে কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে। আর এই মুহূর্তে বর্ষা প্রবেশের যা গ্রাফটা আমরা লক্ষ্য করতে পারছি ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে, তাতে কিন্তু বর্ষা ঠিক এইভাবে এই সমস্ত অঞ্চলগুলোর দিকে প্রবেশ করে গেছে। তবে এখনও বর্ষা প্রবেশে দেরি রয়েছে, যদিও গতকাল আন্দামান সাগরের অধিকাংশ জায়গাতেই প্রবেশ করে গেছে এবং আরও বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে বঙ্গোপসাগর এবং আরব সাগরের ক্ষেত্রে। তবে কেরলে কবে বর্ষা প্রবেশ করবে আবহাওয়া দপ্তর এখনও সুস্পষ্টভাবে কিছু জানাননি। আগে জানিয়েছিলেন 26 তারিখের আশেপাশে, সেই দিন কিন্তু পেরিয়ে গেছে। তাই আপাতত তারা কবে প্রবেশ করবে বলেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর বাংলার ক্ষেত্রে 10 থেকে 15 জুনের মধ্যে স্বাভাবিক নিয়ম বর্ষা প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে, একটি নিম্নচাপ আমরা লক্ষ্য করেছিলাম, সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে, এটাও আমরা জেনেছিলাম এবং দেখেছিলাম। তো এই মুহূর্তের যে তথ্য আমরা পাচ্ছি যে জুন মাসের প্রথম দিকে একটি নিম্নচাপ তো তৈরির সম্ভাবনা রয়েছে ছিল, সেই নিম্নচাপ যে আপডেট আমরা পাচ্ছি সেটা কিন্তু বাংলার দিকে এগোনোর সম্ভাবনা অবশ্যই আমরা দেখেছিলাম। তো বাংলার দিকে বর্তমানে যে একটা নতুন আপডেট রয়েছে, একটু যেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে এলো, অর্থাৎ মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জুন মাসের 4 তারিখের দিকে সেটি প্রচণ্ড শক্তি বৃদ্ধি করে আবারও কিন্তু খাড়া উত্তর এবং একটু পূর্ব দিক ঘেঁষে এগোতে পারে। যার ফলে এই তথ্য আমরা পাচ্ছি যে 6 জুন তারিখের আশেপাশে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশের দিকে। তো আমরা দেখার চেষ্টা করব, আমরা দেখতে পাচ্ছি 71 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে। সুতরাং এটি ঘূর্ণিঝড় হবে এমনটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, বরিশাল এবং চট্টগ্রাম দিয়ে সেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর জন্য বৃষ্টির পূর্বাভাস কতটা সেটা একবার দেখার চেষ্টা করব। বৃষ্টি প্রচণ্ড মাত্রায় হতে পারে, তার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আগে থাকতে আপনাদের জানাচ্ছিলাম মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা এদিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। তবে সব থেকে বৃষ্টির দুর্যোগটা থাকবে বাংলাদেশের দিকে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাতেও, যেমন ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং 8 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে সেটি আস্তে আস্তে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে এগোতে পারে, যার ফলে ওপরের রাজ্যগুলোর সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি ফিরে আসতে পারে। তো বন্ধুরা এখনও পর্যন্ত এইরকম একটা পূর্বাভাস রয়েছে। তো 6 তারিখের দিকে বাংলাদেশের দিকে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, এখনও পর্যন্ত এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। আশা করছি তথ্য বা ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।